আমি যে ব্যথা পাচ্ছি সেদিকে কোনো খেয়ালই নেই ওনার, মনে হচ্ছে নিজের ভেতরে নেই উনি। হঠাৎ করে ওনার ঠোঁটজোড়া আমার কপালে ছুঁয়ে গেল, আর উনি মনের অজান্তেই বলে ফেললেন, খুব ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। বলে উনি আবার আমার কপালে চুমু দিতে গেলেন। সাথে সাথে আমি ওনার গালে সপাটে একটা চর বসিয়ে দিলাম। চর খেয়ে মনে হলো উনি নিজ জগতে ফিরলেন। আমি বুঝতে পারলাম উনি নিজের ভেতরে ছিলেন না। আসলে এই আধার আর এই আবহাওয়া তাকে যেন সত্যি বলার অনুপ্রেরণা দিয়েছে। কোমরে এত ব্যথা, কিছু বলার বা করার কোনো শক্তি নেই আমার, না হলে আজ আরো চর দিতাম ওকে। চর খাবার সাথে সাথে শুভ ভাই যেন খোর কেটে কিছুটা দূরে ছিটকে গেল নিজে থেকে। সে যদি বলল, শুভ ভাই, আপনি নিজেকে এর পরেও একজন মানুষ বলে দাবি করবেন? আপনি ফাঁকা বাড়িতে একটা মেয়েকে একা পেয়েছি। সে যদি কাঁদছে আর বলছে। হ্যাঁ, শুভ বলল, বিলিভ করো সে যদি, আমি জানি না আমার কি হয়ে গেছিল, আমাকে ক্ষমা করে দাও সে যদি, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। শুভ ভাইয়াও কাঁদছেন। সে যদি বলল, বেরিয়ে যান এক্ষুনি আমার রুম থেকে, বেরিয়ে যান বলছি। শুভ শুভ বলল, প্লিজ সে যদি ক্ষমা করে দাও আমাকে। সে যদি বলল,